একজন মুমিনের প্রেরণার মূল উৎস হল ঈমান, বিশ্বাস এবং আখিরাতের পরকালের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের আসল গন্তব্য হল জান্নাত। এই চেতনা আমাদের মধ্যে এক গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে যে আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আখিরাতে যেন তা আমাদের মুক্তির কারণ হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। সূরা নাজম 53-39। ইসলাম অলসতাকে প্রশ্রয় দেয় না। প্রেরণা মানে শুধু স্বপ্ন দেখা নয়, প্রেরণা মানে হল পরিশ্রম করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রমী ছিলেন এবং উম্মতকেও চেষ্টার গুরুত্ব শিখিয়েছেন। আপনার দুনিয়াবি বা দিনী লক্ষ্য যাই হোক না কেন, সফলতার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই জাতি বা ব্যক্তির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করে না। প্রেরণার পথে ব্যর্থতা আসতেই পারে। এই সময় আমাদের শক্তি যোগায় তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং সাবর, ধৈর্য। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহ আপনার চেষ্টা বৃথা যেতে দেবেন না। তিনি আপনাকে সেই পথেই পরিচালিত করবেন যা আপনার জন্য সর্বোত্তম। সুতরাং আমরা প্রেরণা নেব আমাদের ঈমান থেকে। চেষ্টা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এবং সফলতা বা ব্যর্থতা সব কিছুতেই আল্লাহর ওপর ভরসা রাখব। আসুন আমরা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল হওয়ার জন্য আজকের দিনটি থেকেই সর্বোচ্চ চেষ্টা করি। জাযাকুমুল্লাহু খায়রান।